আমি আমার ভোটটা কাকে দিব, কে পাওয়ার যোগ্য, কাকে দিলে এটা যথাযথভাবে আমানতের প্রাপ্য আদায় হয়ে যাবে। সাধারণ কথা নাই গো। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আরে মুমিন, কিয়ামতের দিন প্রত্যেককে জিজ্ঞেস করা হবে, তোমার কাছে যে আমানত ছিল, আমানতের প্রাপ্যদারের কাছে পৌঁছে দিয়েছো কিনা, এটার জবাব আমার কাছে যা দাও। তাহলে সেই দিন আপনাকে আমাকে কিন্তু জবাব দিতে হবে। আমি মনে করতে পারি আমার একটা ভোট দিয়ে কী হবে, ইসলামিক দল অথবা ইসলামিক মাইন্ডের একটা ভালো মানুষকে একটা ভোট দিলেই তো সে জিতে যাবে, আর কোনো গ্যারান্টি নাই। মুমিন রে, এই কথা কিন্তু বলা যাবে না। একজন মানুষ ন্যায়ের পক্ষে আছে, ইসলামের পক্ষে আছে, আপনি আপনার আমানত তাকেই দিতে পারেন, এইটাই তার প্রাপ্য। নাই মানুষগুলি দিয়েই সমাজ পরিবর্তন হবে, আর না হয় এইভাবে করে একটা সময় দেখা যাবে সমাজের ভিতরে ভালো মানুষের কোনো দাম থাকবে না। অতএব তারুণ্যের প্রথম ভোটটাই হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। ইনসাফের পক্ষে না তো কি, আপনি একটু খেয়াল করবেন কাকে দিলে পরে যে লোকটা সমাজের ভিতরে অন্যায় করবে না, দুর্নীতি করবে না। অনেক লোক আছে যাকে আপনি ভোট দেওয়ার পরে সেই লোকটা দুর্নীতি করে ফেলে, সমাজের মানুষের হক নষ্ট করে। মনে রাখবেন, কিয়ামতের দিন সে যদি অপরাধ করে যাকে আমানত দিয়েছেন, এটার জবাবও কিন্তু আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। আরে মুমিন, আরে মুমিন, এই জন্য আমানতের ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার গো। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে জবাব দেওয়া লাগবে। এই জন্য আপনার আমার নাকের ডগায় নির্বাচন। আপনাকে আমাকে ভেবে চিন্তে কোন মানুষটাকে আপনি ভোট দিচ্ছেন একটু নিজেকে জিজ্ঞেস করবেন, নিজের মনকে জিজ্ঞাসা করবেন আমি কাকে দিচ্ছি, কাকে দিচ্ছি, কোন লোকটাকে দিচ্ছি, লোকটা সত্যিকারের আমানতদারিতা আছে কিনা, লোকটা আমানতের হক নষ্ট করে কিনা। এমন মানুষকে যদি আমি রায় দিই, অবশ্যই আপনাকে আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তাই আসলে জানলে আমি আপনাদের সামনে যে কথা বলছিলাম, কিয়ামতের দিন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ এমনিতেই ছেড়ে দিবে না। এজন্য নবী যে হাদিসের ভিতরে বলেছেন, লা তাজালু কদমা ইবনু আদম হাত্তা ইউসআলা আন খামস। আরে মুমিন, আমার নবী বলেন কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিবে গো, আদম সন্তান এক কদম নড়াচড়া করতে পারবে না, না নড়াচড়া করতে পারবে না। এর ভিতরে প্রথম নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। মুমিন রে, আল্লাহ জিজ্ঞাসা করবে আমি যে তোমাকে হায়াত দিয়েছিলাম, আরে মুমিন আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, যৌবনকালটা হায়াতি জিন্দিগিটা তুমি কোনভাবে অতিবাহিত করেছো, একটু জবাব দাও। ওই দিন কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই জন্য আপনাকে আমাকে খুব ভালো করে ভেবে চিন্তে জীবন যাপন করা দরকার। এই জীবন কিন্তু আপনাকে আমাকে কেউ দেয় নাই গো, এই জীবন দিয়েছেন আমার আল্লাহ। কথায় আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। না এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কিছু মানুষ তার জীবনকে এমনভাবে কাজে লাগায়, কিছু মানুষ নিজেকে মানবতার সেবক হিসাবে এমনভাবে নিজেকে কাজে লাগায়, ওই মানুষগুলো দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও কিন্তু লোকেরা তার কথা স্মরণ রাখে না, তাদের কথা লোকেরা ভোলে না। আমাদের এই আকাবিরদের ভিতরে এমন অসংখ্য আলেমরা আছে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আজও পর্যন্ত লোকেরা কিন্তু তাদের কথা স্মরণ রাখে। আরে মুমিন, এই জন্য জীবন সাজানো দরকার, নিজেকে চেনা দরকার, নিজেকে জাহান্নামের দাও আগুন থেকে বাঁচানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم
ويفعلون ما يؤمرون আরে ওই আমার আল্লাহ পৃথিবীর ইমানদার বান্দা বান্দিদের কি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনারা, আল্লাহ বলেন কু আনফুসাকুম, প্রথমে তুমি তোমার নিজেকে নিজ থেকে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও। এরপরে আল্লাহ বলেন ওয়াহলিকুম নারা, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আমার জীবন এমনভাবে চালানো দরকার আমি যেন জাহান্নামের প্রতি ডাইভার্ট হয়ে চলে না যাই, আমি যেন জান্নাতের পথে চলতে পারি। আর না হয় অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে।